হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে। আজকে আপনাদের সঙ্গে দু ধরনের কেক শেয়ার করব। এই কেকটা ছিল আমার 1 পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক। আমি ফাইনালাইজিং করে নিয়েছি, নিয়ে এটা ক্রিমের সঙ্গে অরেঞ্জ কালার মিক্সড করেছি, করে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে পুরো কেকটাই আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি, অরেঞ্জ কালার ক্রিম, কেননা কেকটা অরেঞ্জ কালার করব। এটা ডাইরেক্ট ক্রিমে কালার মিক্সড করলে অনেকটা ক্রিমে কালারটা মিক্সড করতে হয়, আর অনেক ক্ষেত্রে কি হয়, যত ডিপ কালার আমরা করতে যাই ক্রিমের টেস্ট একটু তেতো হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেক সময় গরমে কাজ করতে গেলে মেল্ট হয়ে যায়। সেই জন্য এই প্রসেসটা ফলো করলেও ভালো রেজাল্ট পাওয়া যায়, ক্রিমের টেস্টও ভালো থাকে, কোনো অসুবিধা হয় না। প্রথমে ফাইনালাইজিং করে নেবেন, তারপরে অল্প একটু ক্রিমে কালার মিক্সড করে এইভাবে দিয়ে নিলে কেকটা সেই কালারের চলে যাবে, মানে হয়ে যাবে। আমি উপরে একটা স্পাইরাল ডিজাইন করে নিয়েছি। এবারে কতগুলি গোলাপ বানাবো। এটা নূর আর 11 নজল নিয়েছি। বেশি বড় করব না গোলাপগুলো। কেক ডিজাইনটা কাস্টমারই আমাকে পাঠিয়েছিলেন, আমি সেইভাবে এই ডিজাইনটা করছি। পুরো কেকটাই আর কি গোলাপ দিয়ে ভর্তি করতে হবে, কেননা যার জন্য কেকটা নেওয়া সে এই ফুলগুলো খাওয়ার জন্য খুব বায়না করে আর কি। সেই জন্য কাস্টমার বলেছিলেন যেন আমি পুরো ফুল দিয়ে ভর্তি করে দিই। তার মতো করেই আমি ডিজাইনটা করে দিচ্ছি। এক এক করে গোলাপগুলো বসিয়ে দিচ্ছি, খুব আলতো হাতে কাজ করছি। এখানে তাড়াহুড়ো আমি একদমই করছি না, কিন্তু ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, যার জন্য মনে হচ্ছে খুব তাড়াহুড়ো করে আমি কাজটা করে ফেলেছি। কতগুলো পাতা করে দিচ্ছি। এটা ভি শেপ করে পাইপিং ব্যাগটা আমি কেটে নিয়েছি। এইবারে মাঝখানে আমি চকলেট গানাশ দিয়ে নামটা লিখে নিচ্ছি। ব্যাস, এই হলো এই কেকটার ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? আমি এরপরে আর একটা কেক আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন। আমি নেক্সট যে কেকটা বানাচ্ছি এটা ছিল আমার পাইনাপেল ফ্লেভারের কেক, কিন্তু কেকটা একদম সাদার উপরে হবে। ফাইনালাইজিং করে আমি এখানে পাইপিং ব্যাগে কিছুটা ক্রিম ভরে নিয়েছি, নিয়ে পাইপিং ব্যাগটা একদম ছোট্ট করে কেটে নিয়েছি। নুডলস স্টাইলে ডিজাইনটা করছি আর কি, কিন্তু এটা নুডলস থিমের কেক নয়, ডিজাইনটা এই ধরনেরই হবে আর কি। যতটা পাচ্ছি আমি ভরাট করার চেষ্টা করছি আর কি। যেখানে যেখানে মনে হচ্ছে একটু করে গ্যাপ থেকে যাচ্ছে সেখানে আবারও দিয়ে দিচ্ছি। ডিজাইনগুলো দেখতে বেশ ভালো লাগে। সাইডেও আমি দিয়ে নিচ্ছি যতটা পারা যায় আর কি। পুরোটাই আমি এইভাবে কভার করব। ডিজাইনগুলো দেখতে বেশ ভালো লাগে, সুন্দর একটা, যেন মনে হয় খুব সফট একটা ব্যাপার হচ্ছে। জানি না কার কীরকম লাগবে, পুরো ডিজাইনটা দেখলে তারপরে বুঝতে পারবেন আমি কি ডিজাইন করছি। এর আগেও এই ধরনের ডিজাইন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেগুলো একটু অন্য ধরনের ছিল, এটা একটু অন্য ধরনের। এবার কতগুলো ফুল বানাচ্ছি। এখানে আমি ক্রিমের সঙ্গে পার্পল কালার মিক্সড করেছি, আর বড় সাইজের রোজ নজল নিয়েছি। কিভাবে বানাচ্ছি একটু দেখতে হবে। গোলাপগুলো আমি সবসময় শেয়ার করি, একটু তাড়াতাড়ি দেখিয়ে ফেলি, কেননা এই একটা একটা করে পাপড়ি বানাচ্ছি, দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। যতটা পারি আমি শেয়ার করার চেষ্টা করি,
সেখান থেকেই বুঝতে হবে, নিজেকে প্র্যাকটিস করতে হবে, তবে এই বিষয়গুলো পরিষ্কার হবে। এখানে আমি 3টে ফুল বসাবো। এই যে এক এক করে আমি বসিয়ে দিলাম। এবারে কয়েকটা ছিটেফোঁটা করে পাপড়ি বানিয়ে দিচ্ছি। পাতা করব। পাইপিং ব্যাগটা আমি ভি শেপ করে কেটে নিয়েছি, আর ক্রিমের সঙ্গে গ্রিন কালার মিক্সড করেছি। কতগুলো পাতা আমি বানিয়ে নিচ্ছি। যেখানে যেখানে ভালো লাগবে মনে হচ্ছে সেখানে দিচ্ছি। নিচে একটা বর্ডার করে নিচ্ছি সাদা ক্রিম দিয়েই। এটা ছোট সাইজের স্টার নজেল দিয়ে করছি। এটাও আমার 1 পাউন্ডেরই কেক ছিল। ব্যাস, আর কিছুই করব না। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন। বাই বাই।